বর্তমানে ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে সেটা তো আপনারা সবাই জানেন, কিন্তু ইসরায়েল ও ফিলিস্তিনের ইতিহাস কি আপনারা জানেন? আপনাদের মনে হয়তো ইসরায়েল ও ফিলিস্তিনকে নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, যে ইসরায়েলে এত বেশি ইহুদি কোথায় থেকে আসলো, কিভাবে এই দেশটা তাদের হলো, কবে এই দেশটা তৈরি হয়েছে, আর কেনই বা ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সবসময় যুদ্ধটা লেগে থাকে, আর এই যুদ্ধের মধ্যে ভুলটা কাদের, ইসরায়েলের নাকি ফিলিস্তিনিদের? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই সহজভাবে বলবো, যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন ইসরায়েল এবং ফিলিস্তিনের আসল সত্যটা কি। তো চলুন শুরু করা যাক। ইসরায়েল দেশটা 1948 সালে তৈরি হয়েছে, অর্থাৎ ইসরায়েল এবং ভারত প্রায় একই সময়ে তৈরি হয়েছে। আমরা স্বাধীন হয়েছে 1947 সালে, আর ইসরায়েল তৈরি হয়েছে 1948 সালে। তার আগে হাজারো বছর ধরে ওই সমগ্র এরিয়াটা ফিলিস্তিনের মুসলিমদের দখলে ছিল। তাহলে এখান থেকে একটা কথা তো স্পষ্ট বুঝতে পারলেন যে ইসরায়েল তৈরি হয়েছে 1948 সালে। কিন্তু 1948 সালের আগে এখানকার অবস্থাটা কী রকমের ছিল? 1948 সালের আগে এই জায়গাটা আরাবিয়ান মুসলিমদের দখলে ছিল। 1517 সালে এই জায়গাতে 98% মুসলিম আর কেবলমাত্র 1.7% ইহুদি বসবাস করত। 1882 সালে 92% মুসলিম এবং 8% ইহুদি বসবাস করত। আর 1917 সালে এই সমস্ত এলাকাতে যত মানুষ ছিল তার 90% মুসলিম ছিল, আর কেবলমাত্র 8.1% ইহুদি ছিল। অর্থাৎ আপনারা বলতে পারেন এটা চিরদিনই মুসলিমদের এলাকা ছিল। 1917 সাল পর্যন্ত 90%-রও বেশি মানুষ এখানে মুসলিম ছিল। ওই সময় ইসরায়েলের নকশাটা অনেকটা এমন ছিল, যেখানে বেশিরভাগ এলাকাটাই ফিলিস্তিনিদের দখলে ছিল, আর ইহুদিরা এখানে একরকমের শরণার্থী হিসাবে বসবাস করত। অর্থাৎ আজ থেকে কিছু বছর আগেও ফিলিস্তিনের নকশাটা অনেকটা এমন ছিল, আর ইহুদিরা এখানে শরণার্থী হিসাবে এসেছিল। আর এই কথাটাও সত্যি, যখন এই সমগ্র এলাকাটা ফিলিস্তিনের মুসলিমদের দখলে ছিল তখন তারা কখনোই ইহুদি ধর্মের মানুষকে সেখানে বসবাস করার জন্য আটকায়নি। ইহুদি ধর্মের মানুষগুলো যখন শরণার্থী হিসাবে এই জায়গাতে নিজের পরিবার নিয়ে আসা শুরু করে তখন ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছিল। আর ওই সময় ফিলিস্তিনের মুসলিম এবং ইহুদিদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব ছিল না। আর এই পরিস্থিতিটা প্রথম বিশ্বযুদ্ধের পরে পরিবর্তন হওয়া শুরু হয়ে যায়। অর্থাৎ ইহুদি এবং মুসলিমদের মধ্যে যে একটা ভালো সম্পর্ক ছিল এটা প্রথম বিশ্বযুদ্ধের পরেই খারাপ হওয়া শুরু হয়, যখন পশ্চিমা দেশগুলোতে ইহুদিদের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করা শুরু হয়। এর কারণ হলো পশ্চিমা দেশগুলোতে বেশিরভাগ মানুষই হলো খ্রিস্টান, আর খ্রিস্টান ধর্মের মানুষগুলো ইহুদিদেরকে একদমই পছন্দ করে না। এর কারণ হলো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্টকে এই ইহুদি ধর্মের মানুষগুলোই মেরে ফেলেছিল, আর এই কারণেই এই দুই ধর্মের মধ্যে সবসময় শত্রুতা লেগেই থাকতো। আর 1917 সালে যেখানে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যাটা কেবলমাত্র 8.1% ছিল, সেটাই 1922 সালে 11% হয়ে যায়। 1931 সালে সেটা বেড়ে 17% হয়ে যায়। 1936 সালে সেটা 28% হয়ে যায়। আর 1947 সালে ওই সংখ্যাটা বেড়ে 32% হয়ে যায়। অর্থাৎ 1947 সালে 32% ইহুদি এই ফিলিস্তিনে থাকা শুরু করে। আর ফিলিস্তিনে হঠাৎ করে ইহুদির সংখ্যাটা এত বেড়ে যাওয়ার পিছনের কারণ হলো পশ্চিমা দেশগুলোতে ইহুদির ওপরে অনেক বেশি অত্যাচার হচ্ছিল, তাদেরকে মেরে ফেলা হচ্ছিল, আর ইহুদিরা নিজের জীবন বাঁচিয়ে ফিলিস্তিনে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পশ্চিমা দেশগুলোতে 90 লক্ষ ইহুদি বসবাস করত, কিন্তু জার্মানির হিটলার এই 90 লক্ষ ইহুদির মধ্যে প্রায় 60 লক্ষ ইহুদিকে মেরে ফেলে। তখন ইহুদি ধর্মের মানুষরা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর ইহুদিদের নিজের কোনো দেশ ছিল না যেখানে তারা যেতে পারবে। আর এই কারণেই তারা নিজের জীবন বাঁচানোর জন্য ফিলিস্তিনে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাকে ইহুদিরা ইসরায়েল বলতো। আর এই কাজে ব্রিটেন ইহুদিদেরকে সাহায্য করে। ভারতের মতোই ব্রিটেন দেশ 1917 সালে ফিলিস্তিনকে নিজের গোলাম তৈরি করে নেয়। যেমনভাবে আমরা ব্রিটেনের গোলাম ছিলাম, একইভাবে ফিলিস্তিন ব্রিটেনের গোলাম দেশ ছিল। আর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা ইংরেজদের সাহায্য করে তখন ইংরেজরা খুশি হয়ে ইহুদিদেরকে কথা দেয় যে তারা ইহুদিদের জন্য একটি আলাদা ইসরায়েল দেশ তৈরি করতে সাহায্য করবে। আর যেভাবে ইংরেজরা
1947 সালে ভারতকে ভাগ করে পাকিস্তান নামের একটি নতুন দেশ তৈরি করে দেয়। একইভাবে ইংরেজরা ফিলিস্তিনকে ভাগ করে দেয়। আর 1947 সালেই এই সিদ্ধান্তটা নেওয়া হয় যে ফিলিস্তিনকে মুসলিমদের জন্য এবং ইহুদিদের জন্য দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে। তাহলে আপনারা বুঝতেই পারলেন ব্রিটেন ফিলিস্তিনকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। আর ব্রিটেন বলে এই দুটো অংশের মধ্যে একটি অংশ মুসলিম থাকবে এবং একটি অংশে ইহুদিরা থাকবে। আর যে অংশে ইহুদিরা থাকবে সেটাকে একটি আলাদা দেশ বলা হবে, যার নাম হবে ইসরায়েল। আর এই প্রস্তাবটা ইহুদিরা তো মেনে নেয়, কিন্তু মুসলিমরা এই প্রস্তাবে রাজি ছিল না। ফিলিস্তিনের 56% এরিয়া ইসরায়েলদেরকে দিয়ে দেওয়া হয়, আর 44% এলাকা ফিলিস্তিনের মুসলিমদেরকে দেওয়া হয়। আর এটাই ছিল ইউনাইটেড নেশনের প্ল্যান। কিন্তু 1948 সালে যখন ইসরায়েল তৈরি হয়ে যায়, তখন আরব দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থন করে ইসরায়েলের ওপরে আক্রমণ করে। এরপরে অনেক যুদ্ধ হয়, আর ইসরায়েল ইউনাইটেড নেশনের আদেশকে অমান্য করে ফিলিস্তিনের অনেক এলাকা দখল করে নেয়। 1917 সালে যে জায়গাটা সম্পূর্ণরূপে ফিলিস্তিনের মুসলিমদের দখলে ছিল, সেখানে আজ ইসরায়েল সেই জায়গা দখল করে নিয়েছে। আর আজ এখানে প্রায় 74% ইহুদি বসবাস করে। আর এই সমস্ত জায়গার মাত্র 12% এরিয়াতে ফিলিস্তিনের মুসলিমরা বসবাস করে। তাহলে আপনারা একবার ভেবে দেখুন, একটা সময় যেখানে ফিলিস্তিনদের কাছে 90% জায়গা ছিল, সেটা কমে গিয়ে 44% হয়ে যায়। আর এখন সেটা কমে গিয়ে কেবলমাত্র 12% দাঁড়িয়েছে। এর কারণ হলো ইসরায়েলরা ধীরে ধীরে ফিলিস্তিনের এলাকাগুলো দখল করে নিয়েছে। আর এই কারণেই ফিলিস্তিনের মুসলিমরা ইসরায়েলদেরকে নিজের একমাত্র শত্রু মনে করে। তো আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন দীর্ঘদিন ধরে কেন ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেড়ে চলেছে, আর বর্তমানে যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধের পিছনের কারণ কি। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ইসরায়েল এবং ফিলিস্তিনের ইতিহাসটা কি।